কয়েকদিন পরেই জিলহজ মাসের 1 তারিখ শুরু হবে। জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু আমল 2 মিনিটে বলে শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুন লিযী হিজর। আল্লাহ বলেন ফজরের কসম। কিসের কসম? ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের কসম। বলেন কিসের কসম? 10 রাতের। এই 10 রাত বলতে সকল মুফাসসিরিন কিরাম একমত, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাসের গুরুত্ব কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে পৃথিবীতে সবথেকে দামি এবং মূল্যবান সময় হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। বলে সুবহানাল্লাহ। এই 10 দিনের এক একটা রোজা 1 বছরের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই 10 দিনের রাতের আমলের সওয়াব কিরকম? আল্লাহ রাসূল বলেন, এই 10 দিনের রাতের আমলের সওয়াব হচ্ছে শবে কদরের রাতের যে মর্যাদা, আল্লাহ তাআলা এই রাতের সেই মর্যাদা, তার মানে 1 রাত ইবাদত করবেন, আল্লাহ তাআলা মানুষকে 1000 মাসের রাতের থেকেও বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি 1 রাতে আল্লাহর কাছে ইবাদত করবেন, 1000 মাসের রাতের থেকেও বেশি সওয়াব পাবেন। শবে কদর তো অনির্দিষ্ট, কিন্তু আল্লাহ তাআলা ওই সওয়াবটাই এই 10 দিন আল্লাহ তাআলা রাতে দিবেন। আপনি এই 10 দিন আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে 1000 মাসের রাতে দান করলে যে সওয়াব হতো, ওই পরিমাণ দানের ফজিলতের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এইজন্য যারা কুরবানি করব, 1 তারিখ থেকে, জিলহজ মাসের 1 তারিখ থেকে আমরা আমাদের নখ, গোঁফ এবং যদি কারো কোনো পশম কাটতে হয়, এগুলো আমরা 1 তারিখের আগেই কর্তন করে ফেলব। আর যারা কোরবানি করি বা না করি সবাই করবে। এটা কেন? যদি কোনো ব্যক্তি কোরবানি করতে নাও পারে, আর যদি এই সুন্নতের উপরে শুধু আমল করে, তার 1 তারিখের আগে এসে নখ কেটে নিল, গোঁফ কেটে নিল, তার অবাঞ্ছিত লোমগুলো কেটে নিল, তাহলে এই ব্যক্তি কুরবানি না করতে পারলেও আল্লাহ তাআলা কুরবানি করার সম পরিমাণ সব আল্লাহ তাকে দান করবে। আর যারা কুরবানি করবো তো করবই। আর কুরবানির করার ক্ষেত্রে আমরা কুরবানির ঈদের দিন পর্যন্ত এইভাবেই থাকবো। ঈদের নামাজ পড়ে গিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হব। কিন্তু বড় আফসোস, আমরা কি করি? আমরা ঈদের আগে সবাই একদম ক্লিন শেভ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা আমার কাছে আসবে দুর্বল হয়ে, দুর্বল এমন অবস্থায় যে তারা বোঝা যায় যে গত 10 দিন তারা ইবাদত করেছে। এই জন্য ঈদের আগে 10 দিন সেলুনে এত ভিড়, যেখানে লাইন ধরে থাকে। এটা না করি আমরা। আমরা এই সুন্নাহর উপর পালন করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম বান্দা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার 2 সন্তান হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম কুরবানির প্রচলন ঘটান। তার মানে পৃথিবীতে যে কুরবানির রীতি রয়েছে, পৃথিবীতে যে কুরবানির প্রচলন রয়েছে, এর সূচনা হয়েছিল মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। এর পরবর্তী যুগে পর্যায়ক্রমে ক্রমান্বয়ে এই ধারাবাহিকতা অব্যাহতভাবে চলেছে। আর তারই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম। আমি ইব্রাহিমকে তার রব তাকে পরীক্ষা করেছে। ওয়া ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, অনেকগুলো পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছেন। ফাআতাম্মাহুম, এবং সকল পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তার পুরস্কার হিসাবে আমি তাকে কি দিয়েছি? ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাস ইমামা। 1 নম্বরে ইন্নী জাঈলুকা লিন-নাস ইমামা, আমি গোটা মানব জাতির জন্য তোমাকে নেতা বানিয়ে দিলাম। 1 নম্বর পুরস্কার। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযাল বালাদা
আমি তোমাকে গোটা জাতির নেতা বানিয়ে দিলাম। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো পরীক্ষা নিয়েছেন, এর মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত কঠোর একটা পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। সেটা হচ্ছে পৃথিবীতে একজন বাবার কাছে তার সবথেকে প্রিয় হচ্ছে তার সন্তান। সবথেকে প্রিয় হচ্ছে তার সন্তান। সন্তানের থেকে বেশি কেউ কারো কাছে প্রিয় হতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বয়স যখন 99 বছর, এর আগ পর্যন্ত কোনো সন্তান তার ছিল না। তিনি তার জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ আর একাত্মবাদের দিকে আহ্বান করলেন। তার জাতিকে বললেন, তোমরা আল্লাহ তাআলার একাত্মবাদকে মেনে নাও, তাওহীদ মেনে নাও, আমার রিসালাতকে মেনে নাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে এই দাওয়াত দিতে দিতে তিনি সেখান থেকে নিরাশ হয়ে গেলেন। তার জাতি তার দাওয়াত কবুল করল না। দাওয়াত কবুল না করার কারণে তিনি নিরাশ হয়ে গেলেন। তখন তিনি নিরাশ হয়ে বললেন, ক্বালা রাব্বি ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। তিনি বললেন, আমি তো অনেক দাওয়াত তোমাদেরকে দিয়েছি আল্লাহর দিকে, অনেক আহ্বান করেছি তোমাদেরকে আল্লাহ তাআলার তাওহীদের দিকে, অনেক তোমাদেরকে ডেকেছি তোমাদেরকে রিসালাতের দিকে। এরপরেও তোমরা আল্লাহর তাওহীদ, একাত্মবাদ আর রিসালাতকে যেহেতু মেনে নাও নাই, সুতরাং তোমাদের সাথে আর আমার থাকার প্রয়োজন মনে করছি না। এই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরাকের বাবেল শহরে বসবাস করতেন। সেখান থেকে তিনি বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি আমার রবের দিকে চললাম, আমি আমার রবের দিকে চললাম। সায়াহদিন, অবশ্যই অবশ্যই তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। আমি কোথায় যাব এটা আল্লাহ ভালো জানেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন, বললেন আমার রব আমাকে রাস্তা দেখাবেন, তখন তিনি একটা দোয়া করলেন। কি দোয়া? যে আল্লাহ, এই যে 99 বছর বয়স পর্যন্ত আমার তো কোনো সন্তান নাই, যেহেতু আমার সন্তান নাই, গোটা উম্মত এরা কেউ কালিমা গ্রহণ করছে না, কেউ দাওয়াত গ্রহণ করছে না, কেউ তারা ইসলাম গ্রহণ করছে না। সুতরাং যেহেতু কেউ ইসলাম গ্রহণ করছে না, এই ইসলামের কালিমাকে উদ্দীন করার জন্য, ইসলামের কালিমাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য আমার বংশে আপনি একজন সন্তান দান করুন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথা বলে তিনি দোয়া করলেন। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হে আমার প্রভু, হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে দান করুন একজন নেককার সন্তান। এই কথা বলে দোয়া করেছেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কথার রিপিট উত্তর দিয়েছেন। কথার উত্তর চলে আসলো। তিনি আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে খলিল ইব্রাহিমের কাছে আসলেন। এসে বললেন, আল্লাহর কাছে আপনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ 99 বছর পর্যন্ত আপনার কাছে আমার এই দোয়া আর ছিল না যে আমাকে আপনি সন্তান দান করুন। আমার চাওয়া ছিল আমার এই গোটা উম্মত তারা যেন ইসলাম গ্রহণ করে, তারা যেন তাওহীদ আর একাত্মবাদে বিশ্বাসী হয়, তারা যেন রিসালাতে বিশ্বাসী হয়। কিন্তু যেহেতু তাওহীদ আর রিসালাতকে তারা মেনে নিচ্ছে না, আর এই তাওহীদ আর রিসালাতের ঝান্ডাকে উড্ডীন করার জন্য, তাওহীদ আর রিসালাতের পতাকাকে পৃথিবীতে তুলে ধরার জন্য আমার বংশে আপনি সন্তান দান করুন। এই দোয়া যেহেতু আপনি এতদিন করেন নাই, 99 বছর বয়সে এসে আপনি দোয়া করেছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। আর কবুল করে উত্তর কি দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে সুসংবাদ দিলাম। তাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিলাম বিগুলামিন হালিম, একজন সহনশীল, বুদ্ধি সম্পন্ন, নেককার সন্তানের। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিলেন, নেককার সন্তানের সুসংবাদ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মাধ্যমে তার স্ত্রীকে বললেন যে, স্ত্রী, আল্লাহর পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিবেন। তখন এই কথা শুনে তার স্ত্রী তিনি হেসে দিলেন।
বললেন এখন বয়স হচ্ছে আপনার 93, আমার বয়স এত বেশি হয়েছে যে আমাদের হাড়টি দুর্বল হয়ে গেছে, শরীরের শক্তি কমে গেছে, বল নেই, আর এই অবস্থায় তো সন্তান হওয়ার সম্ভাবনাও নেই, আর আপনি বলছেন সন্তান হবেন। তখন তিনি বললেন ক্বালা কাযালিক, আল্লাহ বলেছেন তো হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে সন্তান দিবেন। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির সূচনা লগ্নে বাবা মা ছাড়া একজন মানুষকে সৃষ্টি করেন, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের পরে বাবা ছাড়া সন্তান পৃথিবীতে আল্লাহ জন্ম দেন, ঈসা আলাইহিস সালাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান বাবা ছাড়াও সন্তান জন্ম দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান পিতামাতা ছাড়াও সন্তান জন্ম দিতে পারেন, যেমন আদম আলাইহিস সালাম। সুতরাং আদম আলাইহিস সালাম কে যখন আল্লাহ তাআলা নিজের হাতে বানিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিলেন। সুসংবাদ দেওয়ার পরে বাশশারনাহু বিগুলামিন হালিম, দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। যখন অতিবাহিত হওয়ার পরে তিনি ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তার সন্তান জন্ম হল। সন্তান জন্মের পরে সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, দিন যাচ্ছে। যখন সন্তান পিতার হাত ধরে চলার বয়সে উপযুক্ত হয়েছে, যখন সন্তান বাবার হাত ধরে চলার বয়সে কত বছর? 7-8 বছর, কেউ বলেছেন 11 বছর, কেউ বলেছেন প্রাপ্তবয়স্ক হয়েছে। অর্থাৎ যেই সময় সন্তান বাবার হাত ধরে চলাফেরা করতে পারে, যখন ওই বয়সে উপনীত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা পরীক্ষা করলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। যখন সন্তান তার বাবার সাথে হাঁটা চলাফেরার বয়সে উপযুক্ত হলো, قال يا بني, এবারে সন্তানকে তার বাবা বলছেন, হে আমার প্রিয় পুত্র, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। এখন বলেন, মানুষ স্বপ্নে যা দেখে সব কি বাস্তব হয়? স্বপ্ন অনেক সময় স্বপ্নই হয়। এর আগে বলেছিলাম এক জুমায় যে স্বপ্ন 3 প্রকার, মনে আছে তো নাকি? স্বপ্ন 3 প্রকার বলেছিলাম। একটা হচ্ছে আলগাস আহলাম, মানুষ যা কল্পনা করে, সারাদিন যা ভাবে, তাই রাতের বেলা ঘুমানোর পরে স্বপ্ন দেখে। আরেক প্রকারের স্বপ্ন হচ্ছে তাহজিনু মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে মানুষকে চিন্তিত করার জন্য দেখানো হয়। শয়তান মানুষকে পেরেশান করে দেয়, মানুষ চিন্তিত হয়ে যায়, মানুষ বিচলিত হয়ে যায়, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আরেকটা হচ্ছে বুশরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বিভিন্ন সুসংবাদ দিয়ে মানুষকে স্বপ্ন দেন। এই যে মানুষের স্বপ্নের তো 3টা ধরন, কিন্তু নবী আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালামদের স্বপ্ন এটা কোনো নিছক স্বপ্ন না, অলিক কোনো স্বপ্ন না, কোনো শয়তানের প্ররোচনা নেই। এই স্বপ্ন হচ্ছে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে ওহী। বলবেন দলিল? বুখারীর প্রথম বর্ণনা। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রুয়া সালিহা। তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহী সূচনা করেছেন স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? তার মানে নবীদের স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন না, নবীদের স্বপ্ন এটা জাগ্রত অবস্থায় দেখার মতো। নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী। এখন 1 দিন, 2 দিন, 3 দিন তিনি স্বপ্ন দেখলেন তার সন্তানকে তিনি জবাই করছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কাছে ডাকলেন, কাছে থেকে পাশে বসালেন, বসিয়ে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, এই ব্যাপারে তোমার রায় কি? এই ব্যাপারে তোমার মতামত কি? এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? আমাকে জানাও। দেখেন,
সন্তান তো তৈরি হবে বাবার মেজাজ অনুযায়ী। বাবা যেমনভাবে সন্তানকে তৈরি করবে, সন্তান ঠিক সেভাবেই তৈরি হবে। এখন যদি সন্তানকে বাবা সময় না দেয়, বাবা কি জিনিস সন্তান যদি উপলব্ধি করতে না পারে, সন্তান যদি বুঝতেই না পারে বাবার হাইট কীরকম, বাবার আত্মমর্যাদা কেমন, বাবার ওজনটা কতটুকু, তাহলে ওই সন্তানকে বাবার মেজাজ করে ধারণ করতে পারবে? কখনই ধারণ করতে পারবে না। এই জন্য বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে সময় দেওয়া, সন্তানকে বোঝানো নিজের সম্পর্কে আমার অবস্থান কি, সন্তানকে বোঝানো। সন্তান আস্তে আস্তে বুঝবে, জানবে, তখন তার ভিতরে ওই গায়রত আত্মমর্যাদা তৈরি হবে। এছাড়া যদি সন্তানকে অন্যের কোলে দিয়ে দিলাম, অন্য একজন মানুষ আমার সন্তানকে লালন পালন করছে, তাহলে যার কোলে পিঠে এসে জোরে মানুষ হচ্ছে, ওই সন্তানের ভিতরে ওই মানুষের প্রভাব তার ভিতরে বিস্তার করবে। ওই প্রভাবে সে প্রভাবিত হয়ে সে লালিত পালিত হবে। সে কিন্তু কখনো তার বাবার আত্মমর্যাদা গায়রত এগুলো ধারণ করবে না। তখন বাবা হয়তো আফসোস করবে, হায় আমার আত্মমর্যাদা একরকম, আমার জীবন ধারণের ব্যবস্থা একরকম, আমার সন্তান হচ্ছে আরেক রকম। এটার কারণ কি? কারণ হচ্ছে বাবা তার সন্তানকে সঠিকভাবে লালন পালন না করা। যদি বাবা তার সন্তানকে সঠিকভাবে সময় দিত, লালন পালন করতো, তাহলে ওই সন্তান কিন্তু বাবার বিপরীতে কখনো যেত না। এই জন্য যেটা বলছিলাম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, আমি তোমাকে জবাই করছি স্বপ্নে দেখেছি, এই ব্যাপারে তোমার মতামত কি? এবার তার সন্তান কি উত্তর দিল? সন্তান উত্তর দিচ্ছে, ফানজুর মাযা তারা, আপনি কিসের অপেক্ষা করছেন? আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন। এটা তো আমাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, আমাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। আপনি যা স্বপ্ন দেখেছেন এটাকে বাস্তবায়ন করুন, তার জন্য আমি রাজি আছি, আমার কোনো প্রশ্ন নাই। কেন করবেন? আমি কি দোষ করেছি, কি অপরাধ করেছি, আমার কোনো প্রশ্ন নাই। বিনা দ্বিধাদ্বন্দ্বে, বিনা প্রশ্নে আমার মাথাকে আপনার সামনে হাজির করে দিলাম, আপনি আমার মাথায় ছুরি চালান। যখন সন্তান এই কথা বললেন, قال يا أبت افعل ما تؤمر قال يا أبت افعل ما تؤمر। তার সন্তান বলল, হে শ্রদ্ধেয় পিতা, আপনি পালন করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন, আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি শুধু একাই ধৈর্যশীল এমন নয়, ইসলামের যুগে যুগে অসংখ্য মানুষ ইসলামের জন্য জীবন দিয়েছে, অসংখ্য মানুষ ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য তাদের জীবন দিয়েছে, তাদের রক্ত ঝরিয়েছে। আমিও তাদের মধ্যে একজন অন্তর্ভুক্ত হব, এর বাহিরে কিছু না। আমি যে একাই ইসলামের জন্য জীবন দিচ্ছি এটা না, তার মানে একজনের মাধ্যমে ইসলাম কায়েম হবে না। ইসলামের একটা কাফেলা, যুগে যুগে তারা রক্ত দিয়েছে ইসলামের জন্য, যুগে যুগে যাদের মাথা পাল্লাটা কাটিয়েছে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য। আর এইভাবেই ইতিহাস তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছে। আর এর অন্তর্ভুক্ত আমি হয়ে যাব ইনশাআল্লাহ। যখন এই কথা বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন, এবার আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, দুইজন প্রস্তুত হয়ে গেলেন। তারা আনুগত্যতা স্বীকার করলেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। ওয়াতাল্লাহু লিল-জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে তাকে কাঁধ করে শোয়ালেন। যখন শোয়ালেন, শোয়ানোর পরে ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন, আমি ডাক দিলাম, হে ইব্রাহিম। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। নিশ্চয়ই তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। তুমি শুধুমাত্র স্বপ্ন দেখেছো আর ওই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সুতরাং তুমি তোমার স্বপ্নের যে তাবির ব্যাখ্যা, এটাকে বাস্তবায়ন করার কারণে ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এবার পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে আমি কি করি? ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন, এইভাবেই আমি নেককারদেরকে পুরস্কৃত করি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। তিনি বললেন, এটা একটা বিশাল একটা বিশাল বড় একটা পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু
তাকে মুক্ত করেছি একটা বিযিবহিন আযীম, মহান জন্তুর মাধ্যমে। তা এই কুরবানিটা আল্লাহ তাআলা বলেন বিযিবহিন আযীম, বিশাল বড় একটা জন্তুর মাধ্যমে তাকে মুক্ত করেছি। আর সেই জন্তুটা কি ছিল? সেটা ছিল দুম্বা। তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। ওই দুম্বার মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত করলেন। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ এটা বললেন, আমি এই যে ইব্রাহিমের যে কাজ, সন্তানকে কুরবানি করা, সন্তান কুরবানির পরিবর্তে তার জায়গায় দুম্বা কুরবানি হয়ে গেল, এর প্রচলন পরবর্তীদের জন্য আমি চিরস্মরণীয় করে রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই সে ইমানদারদের মধ্যে থেকে একজন, আমার যত বান্দা রয়েছে তার মধ্যে একজন। ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন। এরপরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসমাঈল হওয়ার পরে দ্বিতীয় আরেক সন্তানের সুসংবাদ দিলেন। ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন। তিনি বললেন, আমি তাকে ইসহাক সম্পর্কে সুসংবাদ দিলাম, তিনি একজন নেককার নবী। ওয়াবারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক ওয়া মিন যুররিয়্যাতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন। ওয়াবারাকনা আলাইহি, আল্লাহ বলেন আমি ইব্রাহিমের প্রতি বরকত দান করলাম এবং ইসহাকের প্রতি, ওয়া মিন যুররিয়্যাতিহিমা, এবং তাদের সন্তান বংশধর আওলাদদের প্রতি, মুহসিনুন, যারা নেককার ছিল তাদের প্রতি আমার বরকত রহমত নাযিল হয়েছে। ওয়া যালিমুন লিনাফসিহি, এবং তাদের বংশধরদের মধ্যে থেকে কিছু নিজেদের উপরে জুলুম করেছে, তারা ওই বরকত থেকে বঞ্চিত হয়েছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই যে কুরবানির দৃষ্টান্ত পৃথিবীতে রেখে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আমাদের জীবন মরণ ধন দৌলত কুরবানি সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করতে রাজি আছি ইনশাআল্লাহ? যদি আমরা এটার জন্য প্রস্তুত হতে পারি তাহলে ইনশাআল্লাহ সফলতা আমাদের পদচুম্বন করবে। কেন? কুরবানির গোশত খাওয়া উদ্দেশ্য, কুরবানির গোশত খাওয়া উদ্দেশ্য না। কুরবানি তো মূলত দেওয়া হয় নিজের নফসের কুরবানির জন্য, নিজের নফসানিয়াতের কুরবানির জন্য। কেন? নিজের নফসের যদি আপনি কুরবানি করতে না পারেন, শুধু পশু কুরবানি দিয়ে লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন যে তোমরা যে পশু জবাই করো, এখন কি কি পশু জবাই করবেন? 1 নম্বরে উট, 2 নম্বরে গরু, 3 নম্বরে মহিষ, 4 নম্বরে ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, এগুলো কোরবানি করতে হবে। এগুলো সুস্থ সবল হতে হবে। এগুলোর মধ্যে কানা, ল্যাংড়া, লেজ কাটা, কান কাটা, অন্ধ, এগুলো কোরবানি করা যাবে না। যদি খোরা হয়, এমন খোরা যে হেঁটে হেঁটে যেতে পারে, তাহলে তাদের চলবে না। যদি এমন খোরা হয় যে হাঁটতে পারে 1 পা দিয়ে, 3 পা দিয়ে হাঁটে 1 পা কোনো রকম, তাহলে চলবে, কিন্তু না দেওয়াটা উত্তম। অর্থাৎ খুদ মুক্ত, কোনো যেন ত্রুটি না থাকে, এইরকম পশু কুরবানি করতে হবে। কেন? সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন যে বনি ইসরাঈলের যখন এক ব্যক্তি একজন মানুষকে হত্যা করল, হত্যা করার পরে ওই হত্যাকারী ব্যক্তিকে খুঁজে বের করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পদ্ধতি দেওয়া হলো
যে কে এই ব্যক্তিকে হত্যা করেছে, এটাকে কিভাবে ধরা যাবে। ধরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী মুসা আলাইহিস সালামকে, যে নবী মুসা আপনি তাদেরকে বলুন তারা যেন একটা গরু জবাই করে, তারা যেন একটা গরু জবাই করে। তখন তারা বলল, নবী মুসা আলাইহিস সালাম বললেন একটা গরু জবাই করে দাও, তার এক গোশতের টুকরা তার গায়ে লাগানোর সাথে সাথে সে জীবিত হয়ে বলে দিবে যে কে এটা করেছে। তখন বনী ইসরাইল লোকরা বলল, নবী আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন? বস্তু মানুষের শরীরে লাগালে মানুষ জীবিত হয়ে আমাদেরকে বলবে কে তাকে হত্যা করেছে। বললো যে হ্যাঁ। বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে আপনি বলেন কি বলবেন। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আল্লাহ বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন মুসা বললেন তার জাতিকে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন আন তাযবাহু বাকারা, একটি গাভী জবাই করার জন্য। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তারা বলল আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন, মজাক করেন, তামাশা করেন। ক্বালা আউযু বিল্লাহি আন নাকুনা মিনাল জাহিলিন, নবী বললেন এটা তো আমার জন্য এটা অশোভনীয়, কোন নবীর উম্মতের সাথে ঠাট্টা বিদ্রুপ করতে পারে না। ইন্নী আউযু বিকা আন নাকুনা মিনাল জাহিলিন, তাহলে তো আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি তো মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব তোমাদের সাথে এমন একটা বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার দ্বারা। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر। এবার তারা বলল ঠিক আছে, যেটা আপনি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছেন না, সত্যি সত্যি আল্লাহর বিধান শোনাচ্ছেন, তাহলে এবার আমাদেরকে বলুন ওই গাভীটা কেমন হবে। তারা প্রশ্ন শুরু করুন। মনে রাখবেন যত প্রশ্ন বেশি হবে তত বিপদ পাবে, প্রশ্ন যত কম হবে তত বিষয়টা সহজ থাকবে। এই জন্য প্রশ্ন কম করা, উত্তর শুনে চুপ থাকা, কারণ প্রশ্ন করলেই বিপদ পারবে। তার দৃষ্টান্ত এই আয়াতের মধ্যে আছে, দেখেন। এবার যখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো তোমরা কোরবানি করো, তারা বললো যে কেমন গরু কোরবানি করব। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, তারা বললো আপনি আমাদেরকে বলেন যে তা ওই গরুটা কেমন হবে। ক্বালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিক, তিনি বললেন ওই গরুটা এমন, গাভীটা এমন হবে লা ফারিদু ওয়ালা বিক, এটা একদম নাবালিগ হবে না, আবার বেশি বয়স্ক হবে না, মধ্যবয়সী হবে, এবং এটা এমন হবে যে এটা দিয়ে কখনো হাল চাষ করা হয় নাই, শরীরে ঘাড়ের মধ্যে জোয়ারের দাগ পড়ে নাই, এবং ব্যাটের কোনো আঘাত লাগে নাই। মোট কথা যত ত্রুটি আছে সব ত্রুটি মুক্ত হতে হবে। আওয়ানুম বাইনা যালিক, এর মাঝামাঝি হতে হবে। ফাফআলু মা তুমারুন, তোমাদেরকে যে আদেশ করা হয়েছে তা পালন করো। এবার তারা আবার প্রশ্ন করলো, বলল নবী আমাদেরকে বলেন ওই গাভীর রং কেমন হবে, কি রং। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। তারা বলল আমাদেরকে ওই গাভীর রং সম্পর্কে বলেন যে গাভীর রংটা কেমন হবে, কালো হবে, সাদা হবে, নাকি হলুদ হবে, নাকি নীল হবে, কেমন হবে আমাদেরকে বলেন। এবার তিনি বললেন ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা, এটা একদম গাঢ় হলুদ। কেমন আপনি বলেন হলুদ গরু হয় খুব বেশি, বলেন গাঢ় হলুদ রঙের গরু হতে হবে। ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিন, দৃষ্টিনন্দন, যেটা চোখে ধরে, একবার দেখলেই চোখে ভালো লাগে এমন গরু হতে হবে, যেন বারবার খুঁজে 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 দেখতে না হয়, দূর থেকে দেখলেই যেন চোখে ভালো লাগে। তাসুরুন নাযিরিন, যারা দেখবে তাদের যেন দিল খুশি হয়ে যায়। এবার তারা আবার প্রশ্ন করলো, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, তারা বলল আমাদেরকে আপনি আপনার রবকে বলেন ইউবাইয়িন লানা মা হি, এটা কেমন হবে আরেকবার আমাদেরকে বলেন। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, বললো যে এটা এমন গাভী যে আমাদের কাছে সাদৃশ্য মনে হচ্ছে, এটা পাওয়া বড় কঠিন দুষ্কর, তবে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাবো। তারা বললো ইনশাআল্লাহ আমরা পেয়ে যাবো। যখন ইনশাআল্লাহ বলছে আল্লাহ তাআলার রহমত আসছে,
আল্লাহ রহমত আসার কারণে আল্লাহ ব্যবস্থা করেছেন সেটা قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث তেমন গাভী যা দিয়ে কখনো জমি চাষ করা হয় নাই এবং কখনো পানি টানানো হয় নাই ওয়ালা তাসকিল হারস ক্ষেতের মধ্যে পানিও টানা হয় নাই মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা তার মধ্যে কোনো দাগ থাকবে না একদম সম্পূর্ণ নিখুঁত মুক্ত এবার তারা বলল হ্যাঁ এবার আপনার বর্ণনা ঠিক আছে এই যে রং কালার তারপরে যত খুদ মুক্ত সব কিছু বলার পরে বনি ইসরাঈল বলছে এবার আপনি ঠিক বলছেন তো ঠিক আছে জবাই করো এবার ফাযাবাহুহা ওয়া মা কানু ইয়াফআলুন তারা এমনভাবে জিজ্ঞাসা করছিল মনে হয় তারা জবাই করবে না কিন্তু আসলে তারা জবাই করেছে সে জবাই কিভাবে করলো এক এতিম বাচ্চা তার মা আর এতিম বাচ্চা দুইজন এক জায়গায় বসবাস করে তাদের অভাব অনটন চলছে তাদের একটা গাভী ছিল ওই রঙের ওই রকম কোনোদিন হাল চাষ করা হয় নাই কোনোদিন পানি টানানো হয় নাই এবং ওই হলুদ রঙের এবং তা দেখতে খুবই দৃষ্টিনন্দন এবং ওই গরু একটাই আর কোথাও নাই এখন তারা খুঁজে খুঁজে বের করলো বের করে দেখে এই গাভীর মালিক হচ্ছে একজন বুড়ি আর তার সন্তান এতিম সন্তান বললো এটা আমাদের কাছে বিক্রি করতে হবে বললো যে ঠিক আছে বিক্রি করবো কত বললো এত দিনার বললো যে না এটা হবে না বললো কত দিতে হবে বললো যে এই গাভী জবাই করার পরে এই গাভীর চামড়ার ভিতরে যত দিনার লাগে ভরতে চামড়া ভরতে চামড়া ভরার জন্য যতগুলো দিনার লাগবে দিরহাম লাগবে টাকা লাগবে ততগুলো টাকা পয়সা দিয়ে এই চামড়া ভর্তি করতে হবে আর ওই পরিমাণ যদি আমাদেরকে স্বর্ণরূপ দেওয়া হয় তাহলে এই গাভী বিক্রি করবো এছাড়া বিক্রি করবো না বিপদ বাড়লো না কমলো এবার চিন্তা করেন একটা গাভীর চামড়ার ভিতরে কি পরিমাণ স্বর্ণের টাকা দিনার দিরহাম লাগতে পারে তো এত পরিমাণ দিনার দিরহাম দিয়ে তারা বাধ্য কিনতে কিনে নিয়ে আসলো কিনে নিয়ে আসার পরে এটাকে জবাই করলো ওয়াইদ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন যখন ওই গোশতের একটা টুকরা ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে লাগিয়ে দেওয়া হলো তখন ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল জীবিত হয়ে বলল যে আমাকে হত্যা করেছে আমার ভাতিজা কিদার কেন হত্যা করেছে আমার একজন সুন্দরী মেয়ে আছে ওই সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য এবং আমার ভাতিজা আমার যেহেতু কোনো ছেলে সন্তান নাই আমার সকল সম্পত্তির একটা ভাগিদার হওয়ার জন্য আমাকে হত্যা করেছে এই কথা বলা শেষ আবার আগের মতো সে ইন্তেকাল করেছে এই যে কোরবানির মধ্যে এখানেও দেখেন কোরবানির আমি যেই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কোরবানির পশুটা এমন হওয়া চাই যেই পশুটা হবে খুবই সুন্দর পশুটা হবে দেখতে দৃষ্টিনন্দন এবং বয়স মিডিয়াম খুব বেশি কমও না আবার বেশিও না এমন কোরবানি কিনবেন না যেটা একদম অনেকে নিয়ে আসতে মনে করেন গরুর হাল চাষ করতে করতে গরুর বয়স 20 বছর এখন আর চলে না পায়ে জোর নাই হাড্ডিতে মগজ নাই চোখে দেখে না এখন কোন রকম বাজারে নিয়ে আসছে এই গরু নিয়ে আসলেন আপনি কত টাকায় কিনেন তাহলে কি ঠিক হবে ওই বৃদ্ধ দাবি করেছিল কি যে আমার এই চামড়া ভরার জন্য যত টাকা দরকার দিনার দরকার তত টাকা দিতে হবে এই জন্য কুরবানির ক্ষেত্রে টাকা পয়সার দিক না দেখা আপনার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ত্যাগ দেওয়া কেন ত্যাগ দিবেন কখন যখন আপনার নফসের খাহিসাতে আপনি কুরবানি দিবেন আপনার নফস 3 প্রকার বলেন নফস কয় প্রকার ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগফুরুর রহিম এক নম্বর নফস যেটা মানুষকে শুধু গুনাহের দিকে ধাবিত করে শুধু গুনাহের কথা বলে তবে হ্যাঁ কিছু মানুষের নফস যাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত আছে তারা গুনাহ থেকে বেঁচে যায় দুই নম্বর নফস কি লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইদামা বালা কাদিরিনা 'আলা আন নুসাওবিয়া বানানাহু বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা দ্বিতীয় নম্বর নফস যেটা মানুষকে কখনো কখনো ভালো কাজের কথা বলেন আবার কখনো কখনো খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে এই যে মানুষ দুদুল্যমান কখনো ভালো করে কখনো খারাপ করে এটা হচ্ছে নফসে লাওয়ামা বলেন নফসে 3 নম্বর
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তৃতীয় নম্বর নফস, যেটা নফসে মুতমাইন্না। নফসে আল্লাহ বলেন এই নফসে মুতমাইন্না কখন? যখন একজন মানুষের নফসে আম্মারা থেকে মুক্ত হবে, যখন একজন মানুষের নফসে লাওয়ামা থেকে মুক্ত হবে, এখন সে আল্লাহ যা বলে, আল্লাহ রাসূল যা বলে তাই মানে, এর বাহিরে আর কিছুই মানে না। এবং আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়াতে মানুষের বাঁচার জন্য সম্পদের প্রয়োজন আছে, কিন্তু এই সম্পদ মানুষকে সুখ দিতে পারে না। সম্পদ মানুষকে সুখ দিতে পারে না। সম্পদ বাঁচার জন্য প্রয়োজন, কিন্তু এই সম্পদই যদি সব সুখের মূল হতো, তাহলে যারা হাজার হাজার কোটি টাকার মালিক তারা আজকে সুখী হতো। কিন্তু দেখা যায় এরকম হাজার হাজার কোটি টাকার মালিক, এসি বাড়ি, এসি গাড়ি, সব কিছু এসির মধ্যে থাকার পরেও তাদের ঘর থেকে বের হতে হয় না। এক ফোনে সব ঠিক হয়ে যায়, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয়, কিন্তু এরপরে ওই মানুষগুলো রাত্রে ঘুমাতে পারে না। ঔষধ 2-3টা খেতে হয়, তারপরে ঘুম আসে না। নানা দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু খাবার খেতে পারে না। সারাদিনে 1টা রুটি আর 2টা রুটি। বললো কেন? ওই যে না, ডাক্তার বলেছে খাওয়া যাবে না। সারাদিন কোনো মিষ্টান্ন কোনো খাবার খেতে পারে না। কোনো তাদের মন চাইলেও কোনো মনে করেন কোনো সুস্বাদু কোনো পোলাও, বিরিয়ানি, কোরমা কোনো কিছু খেতে পারে না। কেন? ডাক্তার নিষেধ করেছে। নিজের জীবনকে বাঁচানোর জন্য সব খাবার নিষিদ্ধ। সারাদিনে 2-1টা শুকনা রুটি তাদের কপালে জুটে। তারা চিন্তা করেন রিজিক টাকা পয়সার মালিক বলেই যে সব খাওয়ার সুযোগ হয় না, আল্লাহ তাআলা বাধ্যবাধকতা দিয়ে দেন, এটা তার দৃষ্টান্ত। এই জন্য বলছি যে আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ কুরবানি করা। এখন একজনের সামর্থ্য আছে, চাইলে সে একাই একটা গরু জবাই করতে পারে, তাহলে সে 7 জনের সাথে কেন মিলিত হবে? অনেকে আছে ওদের 7 জন মিলেই গরু জবাই করবো কেন? যদি কেউ একা কোরবানি দিতে সামর্থ্য হয় তাহলে একাই কোরবানি দিবে। যদি একা সামর্থ্য না হয় 2 জন দিবে, 2 জন সামর্থ্য না হয় 3 জন, 4 জন, 5 জন, 6 জন, সর্বোচ্চ 7 জন পর্যন্ত একটা গরু, একটা উট, একটা মহিষের মধ্যে শরীক হতে পারবে। তার মানে এই না যে 7 জনই হতে হবে, এই না 5 জনই হতে হবে, 3 জনই হতে হবে, 2 জনই হতে হবে, বা 4 জনই হতে হবে, 6 জন, এমন না। সর্বোচ্চ 7 জন পর্যন্ত অংশীদার হতে পারবে। তবে মনে রাখবেন এই কোরবানির ক্ষেত্রে সর্বোচ্চ অংশ হচ্ছে 7টা। এর মধ্যে যদি এমন হয় যে 2 ভাই মিলে একটা অংশের মালিক, 6 জনের 6 ভাগ নিয়ে নিল। এখন 2 ভাই মিলে একটা অংশের মালিক, এখন 6 আর 2 কত হয়? তাহলে কয়টা হয়ে গেল? 8টা। এখন যদি 2 ভাই মিলে একটা অংশের মালিক হলো, এখন যদি তারা এইভাবে কোরবানি দেয় তাহলে কোরবানি হবে? কারোই কোরবানি হবে না। হ্যাঁ, 2 ভাই কোরবানি দিতে পারবে একসাথে। কিভাবে? 2 ভাইয়ের টাকাকে একত্রিত করে এক ভাইকে ওই টাকার মালিক বানিয়ে দিতে হবে। এক ভাইকে যখন ওই টাকার মালিক বানিয়ে দিবে, ওই এক ভাই একটা অংশের মালিক হবে। ওই এক ভাই অংশের মালিক হওয়ার পরে সে চাইলে ওই বস্তু নিয়ে এসে তাদের মধ্যে আপসে ভাগ করে নিতে পারবে। কিন্তু এছাড়া 2 ভাই একভাবে শরীক হতে পারবে না। যদি হয় তার 8টা অংশ হয়ে যাবে, তখন তার আর কোরবানি হবে না। অথবা মনে করেন 4 জন হলো আর 5 নম্বর একটা অংশ 2 জন মিলে নিল, তাহলেও হবে? হবে না। মনে করেন 3 জন হলো, 4 নম্বর একটা অংশ 2 জন মিলে শরীক হলো, কোরবানি হবে? কারোই কোরবানি হবে না। এই জন্য কোরবানির ক্ষেত্রে কিছু বিষয় খুবই লক্ষণীয়। সেটা হচ্ছে 1 নম্বর, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন কুলু, খাও, মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন, হালালান তাইয়্যিবা, পুত পবিত্র হালাল। এখন হারাম টাকা দিয়ে কুরবানি করা যাবে? বলেন যাবে? হারাম টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে? হবে না। এই জন্য কুরবানি একটা ইবাদত। কুরবানি কি? ইবাদত। কুরবানি যেহেতু ইবাদত, ইবাদত করার জন্য নামাজ কি বলেন তো সবাই? নামাজ একটা ইবাদত। নামাজ সবাই বলেন নামাজ ইবাদত। এই ইবাদতের জন্য কমপক্ষে 13টা ফরজ আছে। কয়টা ফরজ? নামাজের আগে 7টা ফরজ, নামাজের ভিতরে 6টা ফরজ। নামাজের আগে 7টা ফরজ কি কি?
শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, অক্তমতে নামাজ আদায় করা, এগুলো হচ্ছে নামাজের আগের শর্ত। আর নামাজের ভিতরে তাকবীর তাহরিমা বলা, দাঁড়ায় নামাজ পড়া, কিরাত করা, রুকু করা, দুই সিজদা করা, আখিরি বৈঠক এবং শেষে সালাম ফেরানো, এই যেগুলো হচ্ছে নামাজের ভিতরে আর নামাজের বাহিরে। এখন যদি আপনি নামাজ আদায় করবেন, একটা ইবাদত, নামাজ আদায় করার জন্য 1 নম্বর শর্ত কি বলেন তো সবাই? পাক হওয়া। কি হওয়া? এখন 1 নম্বর শর্ত হলো পাক হওয়া, পবিত্র হওয়া। এখন যদি আপনার 1 নম্বর শর্ত না থাকে আর ভিতরের 6টা পরিপূর্ণ থাকে, আপনার নামাজ হবে? আপনি যেই জায়গায় নামাজ পড়তেছেন, 1 নম্বর জায়গা পাক, 2 নম্বর শরীর পাক। এখন যদি আপনার জায়গাও পাক নাই, শরীরও পাক নাই, আপনার নামাজ লম্বা কিরাত, সুন্দর মনোনীত, খুব মনে করে সুরলিত কণ্ঠে তেলাওয়াত, আপনি দীর্ঘ সময় কান্নাকাটি করে নামাজ আদায় করলেন, লাভ আছে কোনো? কেন? আপনার 1 নম্বরে শরীর পাক, 2 নম্বর জায়গা পাক, এগুলোই নাই। যেহেতু পাকের বিষয়টা পবিত্রতার বিষয় আছে, শুরুতে যেহেতু পবিত্রতা নাই, এই জন্য ইবাদত কবুলের কোনো প্রশ্নই আসে না। আর কোরবানি যেহেতু একটা ইবাদত, আর এই ইবাদত এটা কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মালের পবিত্রতা। বলেন 1 নম্বর শর্ত কি? 1 নম্বর শর্ত কি? এখন যদি মাল হারাম হয়, হারাম পন্থায় উপার্জিত সম্পদ হয়, ও হারাম পন্থায় উপার্জিত সম্পদ, এটা পাক না নাপাক? কি বলেন, পাক না নাপাক? তাহলে ওই নাপাক সম্পদ দিয়ে যদি কেউ কোরবানির পশু ক্রয় করে, 1 টাকার যদি 10টাও ক্রয় করে, আর এটা যদি কোরবানি করে, তাহলে কবুল হবে? এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর কবুল হওয়া না হওয়াটাকে আপনি জানেন? আল্লাহই ভালো জানে। আল্লাহ তো ভালো জানে, ঠিক আছে, কিন্তু আল্লাহ কিছু মাধ্যম দেয় নাই? আল্লাহ তাআলা তো কিছু স্কিল দিয়ে দিয়েছেন যে এইভাবে করলে কবুল করব, এইভাবে না করলে কবুল হবে না, এটা বলেন আল্লাহ। এই জন্য ইবাদত কবুলের জন্য আপনাকে আমাকে কি করতে হবে? মালের পবিত্রতা দরকার। আর এই মালের পবিত্রতার জন্য আপনাকে হালাল সম্পদ লাগবে। এই জন্য হালাল সম্পদ থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের শুধু অনুবাদ শুনিয়ে শেষ করে দিচ্ছে। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনি বলুন, ইন্না আ'তাইনাকা, আমি আপনি দিয়েছি আল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, এবং আপনি কুরবানি করুন। এখানে একটা খেয়াল করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তার মানে আপনার কুরবানি কবুলের শর্ত হচ্ছে নামাজ। বলেন কুরবানি কবুলের শর্ত কি? নামাজ। কুরবানি কবুলের শর্ত কি? বলেন না কেন? নামাজ। এখন একজন মানুষ বেনামাজি, মনে কষ্ট নেবেন না কেউ? আপনারা যে ইবাদত রক্ষার জন্য বলছি, ইবাদতকে তো বাঁচাইতে হবে, তাই না? ইবাদত যেন আল্লাহর কাছে কবুল হয়, তার একটা পদ্ধতি জানতে হবে। একজন মানুষ বেনামাজি, তাকে বুঝাইতে হবে যে ভাই নামাজ পড়ুন, তা না হলে তোমার সাথে শরীকে কোরবানি করা যাবে না। কেন? বেনামাজের কোরবানি কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। বলেন বেনামাজের কোরবানি কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। আল্লাহ বলতে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কোরবানি করো। তার মানে কোরবানির আগের শর্ত হচ্ছে নামাজ। এখন যদি নামাজ না পাওয়া যায়, কোরবানি কবুল হবে না। এখন যদি আমাকে কেউ প্রশ্ন করেন, হুজুর আপনি কি জানেন কোরবানি কবুল হবে কিনা? আমি বলি, ভাই আমি তো জানি না, কিন্তু আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোরবানির আগে নামাজ পড়ো তারপরে কোরবানি করো। এখন যদি কোনো ব্যক্তি বেনামাজি হয় আর একজন নামাজি, তাহলে দুইজনের মধ্যে একটু হিসাব করা দরকার আছে না? নামাজি ব্যক্তি যারা, চিন্তা করবেন, এটা তো আমার ইবাদত, গোস্ত খাওয়া উদ্দেশ্য না। গোস্ত তো সারা বছর খাওয়া হয়, এই জন্য গোস্ত খাওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত। আর ইবাদত যেহেতু উদ্দেশ্য, এই জন্য আমাকে নামাজি ব্যক্তি খুঁজে খুঁজে তার সাথে শরীক কোরবানি হওয়া, যদি শরীক করেন, আর যদি পারেন একা দিবেন, সবথেকে উত্তম। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি কোরবানির সময় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি একজন নামাজি মানুষ, যে মদখোর আছে না, নেশাখোর আছে না, এখন বলেন মদ, নেশা, জুয়া এগুলো হারাম না হালাল? হারাম না হালাল? গত 3 সপ্তাহ আগে এই বিষয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, নিশ্চয়ই মদ, জুয়া এবং ভাগ্য নির্ধারণ পরীক্ষা, লটারি করা, এই লটারি আমাদের সমাজে আছে না নাই? আছে। আর দুঃখের বিষয় হচ্ছে ঈদের দিন লটারি করে। হারাম কাজ ঈদের দিন করে, বলেন তো? ঈদের দিন আনন্দের উৎসবের মধ্যে নাচ গান বাজনা, তার মানে কি
সারাদিন ইবাদত করলাম আর তারপরে নাচ গান বাজনা লটারি সব শয়তানের যত সরঞ্জামাদি আছে সব সামনে নিয়ে বসে আমরা আনন্দ উল্লাস করি। এই জন্য বলি শোনেন, 10 মণ দুধের মধ্যে যে 1 ফোঁটা আপনি গরুর চানা ফেলেন, গরুর মূত্র দেন, তাহলে কি দুধ ঠিক থাকে? তা আমাদের অবস্থা কিন্তু ঠিক সেরকম। আমরা ইবাদত করি ঠিক, কিন্তু ইবাদতটা নষ্ট করে ফেলি। এই জন্য যেটা বলছি যে আপনাকে আমাকে মনে রাখতে হবে, ইবাদত কবুলের শর্ত হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে, হালাল সম্পদ দিয়ে আপনাকে কুরবানি করতে হবে। এখন যেই ব্যক্তি সুদখোর তার টাকা হালাল না হারাম? যে ব্যক্তি ঘুষখোর তার টাকা হালাল না হারাম? যে ব্যক্তি জুয়াখোর তার টাকা হালাল না হারাম? এখন ওই ব্যক্তির সাথে কুরবানি করা কি ঠিক হবে? এখন যারা এই কাতারে আছে তারা আমাদের বিরুদ্ধে স্লোগান দিবেন, হুজুর আমাদের বিরুদ্ধে কেন বললেন? এটা কি বলা ঠিক হবে? এখন যারা এটা ইবাদত মনে করেন, ইবাদত মনে করলে এটাকে ইবাদত মনে করেই করতে হবে। ভাই গোশত তো বাজারে গেলেই পাওয়া যায়, কিনে খাওয়া যায়, গোশত খাওয়া উদ্দেশ্য না। এই জন্য আল্লাহ বলছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কখনো তোমাদের রক্ত মাংস গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের তাকওয়া কতটুকু আছে, তোমাদের আল্লাহ ভীতি কতটুকু আছে, আল্লাহর ভয় কতটুকু অন্তরে আছে, তোমরা কতটুকু নিজেদের অন্তরকে কোরবানি করতে পেরেছো, কতটুকু নিজেদের পশুত্বকে কোরবানি করতে পেরেছো, এটা আল্লাহ দেখবেন। আর এটা দেখে আল্লাহ তোমাদের কোরবানি কবুল করবেন। বলেন আমিন। আমার আমরা কি চাই না আমাদের কোরবানি কবুল হোক? এই জন্য আমাদের কোরবানি কবুল হওয়ার জন্য আমরা এই কাজগুলো করবো ইনশাআল্লাহ। আগামী কয়েকদিন পরে জিলহজ মাসের 1 তারিখ শুরু হবে। জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু আমল 2 মিনিটে বলে শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর আল ফি যালিকা কাসামুল লিযী হিজর। আল্লাহ বলেন ফজরের কসম। কিসের কসম? ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের কসম। বলেন কিসের কসম? 10 রাতের। এই 10 রাত বলতে সকল মুফাসসিরিন কিরাম একমত, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাসের গুরুত্ব কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে পৃথিবীতে সবথেকে দামি এবং মূল্যবান সময় হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। বলে সুবহানাল্লাহ। এই 10 দিনের এক একটা রোজা 1 বছরের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই 10 দিনের রাতের আমলের সওয়াব কি রকম? আল্লাহ রাসূল বলেন এই 10 দিনের রাতের আমলের সওয়াব হচ্ছে শবে কদরের রাতের যে মর্যাদা, আল্লাহ তাআলা এই রাতের সেই মর্যাদা, তার মানে 1 রাত ইবাদত করবেন, আল্লাহ তাআলা মানুষকে 1000 মাসের রাতের থেকেও বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি 1 রাতে আল্লাহর কাছে ইবাদত করবেন, 1000 মাসের রাতের থেকেও বেশি সওয়াব পাবেন। শবে কদর তো অনির্দিষ্ট, কিন্তু আল্লাহ তাআলা ওই সওয়াবটাই এই 10 দিন আল্লাহ তাআলা রাতে দিবেন। আপনি এই 10 দিন আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে 1000 মাসের রাতে দান করলে যে সওয়াব হতো ওই পরিমাণ দানের ফজিলতের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা কুরবানি করব 1 তারিখ থেকে, জিলহজ মাসের 1 তারিখ থেকে আমরা আমাদের নখ, গোঁফ এবং যদি কারো কোনো পশম কাটতে হয় এগুলো আমরা 1 তারিখের আগেই কর্তন করে ফেলব। আর যারা কোরবানি করি বা না করি সবাই করবো এটা। কেন? যদি কোনো ব্যক্তি কোরবানি করতে নাও পারে আর যদি এই সুন্নতের উপরে শুধু আমল করে, তার 1 তারিখের আগে এসে নখ কেটে নিল, মোষ কেটে নিল, তার অবাঞ্ছিত লোমগুলো কেটে নিল, তাহলে এই ব্যক্তি কুরবানি না করতে পারলেও আল্লাহ তাআলা কুরবানি করার সম পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবে। আর যারা কুরবানি করবো তো করবোই। আর কুরবানির করার ক্ষেত্রে আমরা কুরবানির ঈদের দিন পর্যন্ত এইভাবেই থাকবো। ঈদের নামাজ পড়ে গিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হব। কিন্তু বড় আফসোস, আমরা কি করি? আমরা ঈদের আগে সবাই একদম ক্লিন শেভ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দারা আমার কাছে আসবে দুর্বল হয়ে, দুর্বল এমন অবস্থায় যে তারা বোঝা যায় যে গত 10 দিন তারা ইবাদত করেছে। এই জন্য ঈদের আগে 10 দিন সেলুনে এত ভিড় যেখানে লাইন ধরে থাকে। এটা না করি আমরা এই সুন্নাহটার উপর পালন করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।